নামক বিশাল এক দানবের কাছে আমি তোমার কিতাবের দাওয়াত নিয়ে যাব, তোমার দ্বীনের দাওয়াত নিয়ে যাব। আমার মধ্যে তো বিভিন্ন সমস্যা রয়েছে, হে আল্লাহ ওই ফেরাউনের কাছে যাওয়ার জন্য আপনি আমার বক্ষকে উন্মুক্ত করে দিন। রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে উন্মুক্ত করে দেন, যাতে করে আমার মুখ থেকে এমন কথা বলা বের হয় যে কথার মাধ্যমে ওই দানবের সামনে আমি উপস্থিত হয়ে নির্দ্বিধায় কথা বলতে পারি, আর আমার কথাগুলো শ্রবণ করে সে তার দানবী অবস্থান থেকে ফিরে দেন। قال رب اشرح لي صدري ويسر لي امري। দ্বিতীয় নম্বর দোয়া করলেন, হে আল্লাহ আমি যে তার কাছে যাব আমার সাহস হচ্ছে না, আপনি আমার সাহস করে দিন, আমাকে তার কাছে যাওয়ার জন্য সাহস জুগিয়ে এই কাজটাকে আপনি আমার জন্য সহজ করে দিন। ওয়াসির লি আমরি, আপনি আমার এই কাজটাকে কি করে দিন, সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার মুখের মধ্যে কথার মধ্যে যে জড়তা রয়েছে এই জড়তাটাকে আপনি দূর করে দিন, যাতে করে এই দুনিয়ার বিশাল বড় বাদশার সামনে কথা বলতে গিয়ে আমার কোনো সমস্যা না হয়। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার কথাগুলোকে এমন সুন্দর করে দিন, আমার কথাগুলোকে এত সহজ করে দিন, যাতে করে শ্রবণকারী ব্যক্তিরা, সামনের ব্যক্তিরা সহজে কথাগুলো বুঝতে পারে। واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي। এরপরে দোয়া করলেন, হে আল্লাহ আমার সাথী হিসাবে, আমি একা যেতে ভয় পাই, আমার সাথী হিসাবে আমার পরিবারের মধ্যে আমার একজন সঙ্গী করে দেন। হারুনা ইসতুদি বিহি আজরি, সেই সঙ্গীকে আমার ভাইকে আমার সঙ্গী বানিয়ে দিন। প্রথম দোয়া করলেন পরিবারের মধ্যে একজন, এরপর আবার বলে দিলেন আমার পরিবারের মধ্যে আমার ভাই হারুন রয়েছে, তাকে আমি কি করে আপনি আমার সঙ্গী করে দিন। হারুনা ইসতুদি বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, সে যেন আমার সমস্ত কাজের মধ্যে অংশীদার হয়, শরীক হতে পারে, এমন ক্ষমতা তার মধ্যে দিয়ে দিন। এখন দেখেন এই 7টি দোয়া করলেন, এই 7টি দোয়া করলেন কেন করলেন? বিল্ডিং বানানোর জন্য, ব্যবসার উন্নতির জন্য, ক্ষেত কামানোর জন্য না। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, হে আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো করলাম, এই বিষয়গুলো চাইলাম, আমার পার্থিব কোনো জিনিসের জন্য নয়, পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য নয়, বরং আমি এই দোয়াগুলো চাইলাম আপনার কাছে কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমি আপনার বেশি থেকে বেশি তাসবিহ সুবহানাল্লাহ পড়তে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, আর আমি আপনাকে বেশি থেকে বেশি স্মরণ করতে পারি। ওই যে আফসিরি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কারা? যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। মুসা আলাইহিস সালাম বুদ্ধিজীবী হওয়ার জন্য দোয়া করলেন, কেন? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে করে আমি আপনার তাসবিহ বেশি পাঠ করতে পারি, আপনার স্মরণ আমি বেশি থেকে বেশি করতে পারি। এখন কি দোয়া কবুল হয়েছে কিনা আমরা জানি না। সূরা তাহা পড়লে ঠিকই জানতাম জবাবটা। আল্লাহ তাআলা পরে বলে দিলেন ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, হে আমার নবী মূসা তুমি আমার কাছে যে 7টি দোয়া করলে, যাও যাও আমি তোমার সম্পূর্ণ দোয়াগুলোকে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে শিক্ষা কি? মূসা আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে কি শিক্ষা, এই দোয়াগুলোর মধ্যে কি শিক্ষা? এক নম্বর হলো যে আল্লাহর কাছে দোয়া করব আখিরাতের কাজের জন্য, আমি দোয়া করব। আমরা বুঝি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ছি বাস যথেষ্ট, বড় মুসলমান আমি, বড় মুসল্লি আমি। এখন এই 5 ওয়াক্ত নামাজ যে আমার কবুল হয়েছে কি নাই তার তো কোনো খোঁজ খবর নাই। তাহলে এক নম্বর বিষয় হলো আমি যে আখিরাতের কাজ করব, আল্লাহর কাছে দোয়া করব, আখিরাতের কাজের তৌফিক আমি আল্লাহর কাছে চাই। দ্বিতীয় নম্বর কি? ওই বুদ্ধিজীবী হওয়া। বুদ্ধিজীবী কিভাবে হব? বেশি থেকে বেশি জিকির করা। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। তৃতীয় নম্বর বিষয় হলো আমাদের জন্য, আমি যখনই আল্লাহকে ডাকবো আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ডাকে সাড়া দিবে। আমরা অনেক সময় নৈরাশ হয়ে যাই, গুনাহ করি, মনে করি এত বড় বড় গুনাহ করছি, আল্লাহ বুঝে আমার দোয়া কবুল করবো, মনে হয় না। এত বড় গুনাহ করে আমি আবার আল্লাহর দরবারে যাব কিভাবে? এরকম শয়তান, এটার আরেকটা শয়তানের ধোঁকা। মনে যখন বড় বড় গুনাহ হয়ে যায় তখন সে মনের মধ্যে এই অস্বস্তি ঢেলে দেয়, আরে তুই এত বড় বড় গুনাহ করছস, আল্লাহ তোরে মাফ করতে হবে। এটা হলো শয়তানের কি আরেকটা বড় ধোঁকা। না,
মানুষ যত বড় গুনাহ করুক না কেন, সে যখন আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে, তখনই আল্লাহ তাআলা সে তার আপন কাছেই আল্লাহকে খুঁজে পাবে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে বান্দা, তুমি যখন আমার কাছে কামনা করবে, আমাকে চাইবে, আমার প্রয়োজন পড়বে, তুমি যখন আমাকে ডাক দিবে, তৎক্ষণাৎ আমি তোমার ডাকে সাড়া দেব। ওইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার কাছে যখন কোন বান্দা বলে যে আল্লাহ আমাদের কতটুকু দূরে, আমরা কি জোরে জোরে আল্লাহকে ডাকবো, না আমরা কাছে কাছে আস্তে আস্তে বললে আল্লাহ ডাকবো শুনবে, তখন আল্লাহ বলবেন, আল্লাহ বলে দেন যে আপনি বলে দিন আমি তোমার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দা, যে ডাক দিবে সে আমাকে পাবে। এই হলো কোরআনের শিক্ষা। তাহলে আমি তো কোরআন তেলাওয়াত করি না, কোরআন বিষয় নিয়ে চিন্তা ফিকিরই করি না, তাহলে আমি এই বিষয়গুলো জানবো কোথেকে? আল্লাহকে ডাকলে যে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর জিকির করলে যে আল্লাহর কাছে কাছে বান্দা হওয়া যায়, আল্লাহকে ডাকলে যে বুদ্ধিজীবী হওয়া যায়, এটা আমরা বুঝবো কোথেকে? যতক্ষণ পর্যন্ত কোরআনকে সামনে রাখবো। এই জন্য কোরআনকে সামনে রাখবো।